সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর জন্য রাজ্য সরকার বিএসএফকে জমি দিচ্ছে না, এই অভিযোগ তুলেছিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাংবাদিক বৈঠক শেষ হতে পারল না, বাঁকুড়ার সভা থেকেই সেই অভিযোগ সরাসরি নাকচ করে বিজেপির দিকেই পাল্টা আক্রমণ শানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষের সুরে বলেন, রাজ্য যদি জমি না দিত তাহলে রেললাইন বা কয়লা প্রকল্পগুলো হলো কিভাবে। মঙ্গলবার দুপুরে বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা এলাকায় জনসভা করেছেন মুখ্যমন্ত্রী। দুপুরে হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে রওনা হয়ে বিকেলেই কলকাতা ফেরা। তার আগে বাঁকুড়ার সভা থেকেই শাহের নাম না করে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, আমরা চাইলে আপনাকে এক পাও বেরোতে দিতাম না। মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে শাহ বলেছিলেন, বাংলার সীমান্ত দিয়ে যে অনুপ্রবেশ হচ্ছে তা শুধু বাংলার বিষয় নয়, পুরো দেশের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন। এমন মজবুত সরকার এখানে আনুন যারা এখানে অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করে দেবে। তারই প্রেক্ষিতে শাহকে অনুপ্রবেশ নিয়ে পাল্টা তোপ দিয়ে গেছেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়ার ওই সভা থেকে তিনি বলেন, শুধু বাংলাতেই অনুপ্রবেশ হয়, কাশ্মীরে হয় না। তারপরেই পেহেলগাঁও জঙ্গি হামলার প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, পেহেলগাঁওয়ে কি ঘটেছিল, সেখানে আপনারা কি করছিলেন? ২৬-এর বিধানসভা নির্বাচনে বঙ্গ জয়ের স্বপ্নে বুঁদ বিজেপি। মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে প্রত্যয় সুর শোনা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহর গলায়। বলেছেন, দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে উৎখাত, ২/৩ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বাংলায় সরকার প্রতিষ্ঠা করবে বিজেপি। তার পাল্টায় বাঁকুড়ায় জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কারের সুরে বলেন, ইউ মাস্ট রিজাইন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি পদত্যাগ করুন। হাই নিউজ নেটওয়ার্ক।